আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো সবাই। দেখতে দেখতে আমরা সংখ্যার ধারণার উপরে ধারাবাহিকভাবে 8টি ক্লাস সম্পন্ন করেছি এবং এর মধ্য দিয়ে সংখ্যার ধারণার আলোচনা শেষ করছি। আপাতত আমাদের আজকের আলোচনার বিষয় ভগ্নাংশ, এবং তোমরা এই ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে গুছিয়ে পাবে, আমাদের ইউটিউব চ্যানেল সেরা প্রস্তুতি। তো আজকের আলোচনা ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি পূর্ণ সংখ্যাকে যখন আমরা ভেঙে লিখি, ভগ্ন করি, তাহলে সেটিকে আমরা বলি ভগ্নাংশ। ভগ্নাংশ শব্দটিকে ভাঙলে আমরা কেমন পাই? আমরা দেখি ভগ্নাংশ, ভগ্নাংশ অর্থাৎ ভগ্ন যোগ অংশ, ভগ্নাংশ অর্থাৎ একটি পূর্ণ সংখ্যার ভগ্ন অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভগ্নাংশের দুইটি অংশ থাকে। আমরা জানি ভগ্নাংশের দুটি অংশ থাকে, উপরের একটি অংশ, নিচের অংশ। উপরের অংশকে বলা হয় লব এবং নিচের অংশকে বলা হয় হর। এই হলো আমার ভগ্নাংশ, যেমন 2/3 এরকম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেশ কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছিল যে প্রাইমারি স্কুলের বাচ্চারা কিভাবে ভগ্নাংশের শ্রেণী বিভাগ বা কত প্রকার শিখেছিল। তো তোমরা কি সেভাবে শিখতে চাও? সেটা বোধহয় সম্ভব নয়। ওরা শিখেছিল ভগ্নাংশ 3 প্রকার। যাই হোক, আমরা ওভাবে শিখবো না, আমরা শিখবো ভগ্নাংশ 3 প্রকার। এসো আমরা বোর্ডে লিখি এবং দেখি। ভগ্নাংশ 3 প্রকার বলছে: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রকৃত ভগ্নাংশ বলছে কোনটি? বলছে লব ছোট, হর বড়। অর্থাৎ উদাহরণ যদি আমরা নেই, এই 1/3। অপ্রকৃত বলছে কোনটি? বলছে লব বড়, হর ছোট। সেটিকে বলছে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন এই 3টাকে যদি আমি উপরে দিই, 1 নিচে, যদিও 1 সব পূর্ণ সংখ্যার নিচেই থাকে, এরকম আর কি। অথবা আমি যদি বলি 3/2, এই আর কি। আর মিশ্র ভগ্নাংশ বলছে একটি পূর্ণ সংখ্যা সেই সাথে লব নিচে হর। সেটা প্রকৃত হতে পারে, অপ্রকৃত হতে পারে। যেমন 3 পূর্ণ 2/3, অথবা হতে পারে 5 পূর্ণ 9/4, এরকম হতে পারে। এইটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখানে একটু তথ্য দিয়ে রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত সমাধান করার সময় মিশ্র ভগ্নাংশকে কিন্তু আমাদেরকে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে আমরা রূপান্তর করব। একটু আমরা দেখে নিই, উপরটা মুছে নিই। এই যে মিশ্র ভগ্নাংশ আমরা লিখেছি, কি করতে হয়? এটাকে কি করতে হয়? পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব নিচে হর। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি রূপান্তরিত করি, তাহলে 3 গুণ 3 যোগ 2 নিচে 3, অর্থাৎ 3 × 9, 10, 11 নিচে 3। এই যে সহজ, 3 × 9, 10, 11 নিচে 3। এই হলো আমাদের মিশ্র ভগ্নাংশকে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করার নিয়ম। তো চলো এবার আমরা আরেকটু দেখি যে ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো কিভাবে করতে হয়। শুরুতে আমরা দেখব যোগ। ভগ্নাংশের যোগ আমরা একেবারে শূন্য থেকে শুরু করছে যারা, তাদের জন্য আলোচনা করছি, তারপর ধীরে ধীরে আমরা গভীরে প্রবেশ করব। তো ভগ্নাংশের যোগ করার ক্ষেত্রে আমি একটু দুটো ভগ্নাংশ লিখে নিই। ভগ্নাংশের যোগ করব আমরা কিভাবে? আমরা যোগ করব, প্রথমে আমরা এই যে এটা লব হর, আমরা হর গুলোর কি করব? লসাগু করব। আমি করে দেখাই, আমরা জানি কত হবে, তাও একটু করে দেখাই। দুটোর মধ্যে ছোট 3 দিয়ে করলাম 1, 2, আর করা যায় না, তাহলে 3 × 2 = 6। তাহলে এইখানে আমি চলে আসলাম 6। এরপর এই লসাগুকে এই হর দিয়ে আমি কি করব? ভাগ করব। ভাগ করলে কত হয়? 2। এই ভাগফলের সাথে আমি আবার এই 2 কে গুণ করব। তাহলে এখানে হয়েছিল 2, 2 × 2 = 4। যোগ একইভাবে 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, 1 এর সাথে 5 কে গুণ করলে 5, অর্থাৎ 5 × 4 = 9/6।
এটাকে কিন্তু আমরা ছোট করতে পারবো, কারণ এখানে 3 দিয়ে কিন্তু আমরা কাটতে পারবো। 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা একইভাবে একটু বিয়োগ করি, একই নিয়ম, শুধু একটু করে দেখি, আমরা করে দেখি। যত বেশি প্র্যাকটিস করব আমরা তত আমাদের জন্য সুবিধা। প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। আমরা বলছি 5/7 বিয়োগ 1/7। একটু সহজ নিলাম। তাহলে 7 আর 7 এর লসাগু কিন্তু কত হয়? 7। আমি কিন্তু আগে থেকে একটু নির্ধারণ করে রাখিনি, আমি যা মনে আসছে তাই লিখছি। তাহলে 7, সাথে সাথে আমরা ভাগ করলে 1, 1 এর সাথে 5 গুণ করলে 5, সাথে সাথে ভাগ করলে 1 এবং 1 এর সাথে 1 গুণ করলে একই হয়। তাহলে কত হচ্ছে? 4/7। একই নিয়ম, শুধু চিহ্নের কাজ আলাদা। আগেরটা ছিল যোগ, এবার একটা বিয়োগ। তো চলো এবার আমরা একটু গুণের নিয়মটা শিখে নিই। গুণটা কিভাবে করতে হয়? ভগ্নাংশের গুণ, গুণ আমরা গুণ সংক্ষেপে লিখলাম গুণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব তখন একরকম নিয়ম, আর যখন আমরা ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করব তখন একরকম নিয়ম। তাহলে প্রথমে আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা শিখি। 2/3 গুণ 5। সেক্ষেত্রে কি করতে হয়? এই ক্ষেত্রে করতে হয় কি, আমার এই ভগ্নাংশের লবের সাথে এটি গুণ করতে হয়, আর হরে থেকে যাবে। তাহলে 5 2 10, নিচে 3। এবার আমি ভগ্নাংশ গুণ ভগ্নাংশ করব। ভগ্নাংশ গুণ ভগ্নাংশ, সেই ক্ষেত্রে কি হয় বলতো? লবের সাথে লব, হরের সাথে হর। তাহলে আমি লবের সাথে লব গুণ করলে 5 2 10, আর হরের সাথে হর গুণ করলে 3 3 9। এই হলো আমার কি, আমার গুণের নিয়ম। চলো এবার একটু ছোট্ট করে ভাগের নিয়ম দেখে নেই। ভগ্নাংশের ভাগ। তো ভগ্নাংশকে যখন আমি ভাগ করব, ভগ্নাংশ ভাগ পূর্ণ সংখ্যাই হোক আর ভাগ হোক, যাই হোক, পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ যাই হোক, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? সেক্ষেত্রে আমার ভাগ চিহ্নটিকে, এই চিহ্নটিকে আগে আমার গুণে পরিণত করতে হয়। গুণে পরিণত করতে গেলে আমার কি করতে হয়? প্রথম অংশ ঠিক থাকে, দ্বিতীয় অংশটি উল্টে যায়, অর্থাৎ হর চলে যায় লবের স্থানে, লব চলে যায় হরের স্থানে। চলো একটু আমরা উদাহরণ নেই। আমরা করি 4/7 ভাগ 14/28। ঠিক আছে, ইচ্ছা মতো নিলাম একটা। এটাকে আমার কি করতে হবে? আমার এই ভাগ চিহ্নটিকে আমার গুণে পরিণত করতে হবে। তাহলে আমি প্রথম অংশ কি থাকবে? ঠিক থাকবে, যা ছিল তাই। দ্বিতীয় অংশ কি হবে? জায়গা চেঞ্জ হবে। তাহলে 28টি চলে যাবে উপরে আর 14টি চলে আসবে নিচে। তাহলে আমি 28টা একটু কেটে দেই। 7 দিয়ে কাটলে 4 7 28, আর এই পাশে 2 দিয়ে কাটা যাবে। 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 7। তাহলে ফিনিশিংটা আমার কত হলো? তাহলে 4 2 8, আর নিচে হলো 7। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ভগ্নাংশের বেসিক বিষয়গুলো জেনে নিলাম। আগামী ক্লাসে আমরা এর নিয়ে কি কি অঙ্ক থাকে বা আরো কিছু নিয়ম আছে সেগুলো জানবো। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে ভগ্নাংশের বেসিক বিষয় তথা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো যে ভগ্নাংশ সম্পর্কিত কোন কোন প্রশ্নগুলো থাকে। তো বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি দেখেছি সাধারণত এরকম প্রশ্ন থাকে, নিচের কোনটি ক্ষুদ্রতম বা কোনটি ছোট, কোনটি বড়, এই ধরনের প্রশ্নই প্রায়শ এসেছে। তো যাই হোক, এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদেরকে যে বেসিক সূত্রটি জানতে হবে সেটি হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা। তো আজকে আমি তোমাদের সাথে সেই বিষয়টি আলোচনা করব, তারপরে দুটি অঙ্ক সমাধান করে শেষ করব। চলো আমরা কয়েকটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। এখানে আমি 3টি ভগ্নাংশ লিখছি। 1/8, তারপরে লিখছি 3/16, তারপরে লিখছি আমি 7/24। এই 3টি ভগ্নাংশকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। কি করতে হয়? এটার নিয়ম কি? প্রথমে আমার কি করতে হয়? এই সবগুলো হরের লসাগু বের করতে হয়। আসলে পাশে আমরা একটু ছোট করে লসাগু একদম আমি হাতে হাতে করে দেখাবো। কেন? বরাবরের মতো আবারও বলছি, যারা 0 থেকে শুরু করছো তাদের জন্য। তো এসো, 8 16 24। আমরা একে বেশি ছোটতে যাব না, 4-এ চলে যাই। 2 4 4 16, আর 4 6 24। ওকে, আবার চলে আসছি 2 দিয়ে,
1 2 3 আর যাচ্ছে না, তাহলে কত হচ্ছে 3 দুগুণ 6, 6 দুগুণ 12 আর 4 বারা 48। আমার লসাগু হচ্ছে 48। ওকে, আমরা লসাগু পেয়ে গেলাম। এবার নিয়ম কি দেখো, প্রত্যেকটা হরকে আমরা ওই লসাগু দ্বারা ভাগ করবো। প্রথমটা 1/8, এই ক্ষেত্রে কি করবো আমরা, প্রথমে 48 ভাগ 8। ওকে, তাহলে কত হয় 6 আসছে 48। এইবার 6 কে কি করব আমরা এই দুটির সঙ্গেই গুণ করে দিব, 6 নিচে 6, তাহলে উপরে 6 নিচে 6 আসছে 48। ওকে, দ্বিতীয়টি আমরা নিব এবারে 3/16। আমি কিন্তু বাংলা ইংরেজি গুলিয়ে ফেলছি। 48 ভাগ 6 সরি 16, তাহলে এবার কত হচ্ছে 3 16 48। এবার আমি এটাকে উপর নিচে গুণ করে দিব, 3 3, উপরে হলো 3 3 9, নিচে 3 16 48। এই দেখো আমরা কিন্তু একই রকম হর পেয়ে গেছি। পরেরটাও একই পাবো, 7/24। তাহলে এখানে 48 ভাগ 24, এই যে হরকে আমরা ভাগ করছি, তাহলে 24 দুগুণ 48। এবার আমরা 7 গুণ 2 নিচে 24 গুণ 2, তাহলে পেয়ে যাচ্ছি 7 দুগুণ 14 আর 24 দুগুণ 48। দেখো সবগুলোর হর কিন্তু এক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তবে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে কিন্তু রূপান্তর করে ফেলেছি। আর কেন এটি আমরা শিখলাম, যে আমরা বড় এবং ছোট এই ভগ্নাংশটি যেন চিহ্নিত করতে পারি। যেমন এখানে আমরা যদি বলি যে কোনটি বড় বলতো, এখানকার মধ্যে কোন ভগ্নাংশটি বড়, দেখো সবই তো হর এক, তাহলে লব যেটি বড় সেটি বড় ভগ্নাংশ। তাহলে লব কোনটি বড়, দেখো দেখো এইটি, এইটি, অর্থাৎ এইটি হচ্ছে আমার বড়। এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি যে কোন ভগ্নাংশটি ছোট, তাহলে যেহেতু হর একই, লব ছোট যেটি সেটি হচ্ছে ছোট। ছোট কোনটি, দেখো এইটি, এইটি হচ্ছে আমার ছোট। আশা করি বুঝতে পেরেছো। তো চলো বিগত সালের প্রশ্ন দুটি আমরা সমাধান করে আজকের ক্লাস শেষ করি। 31তম বিসিএস এসেছে, কোনটি সব থেকে ছোট? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে অপশন আছে 2/11, 3/11, 2/13, 4/15। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিও আমি তোমাদেরকে শিখালাম যে আমাদের সমহর বিশিষ্ট করলে আমরা উত্তরটি পেয়ে যাব, তবে কিছু ক্ষেত্রে আমরা সমহর করতে যাব না। তার কারণ হচ্ছে সেক্ষেত্রে আমাদের সময় বেশি লাগবে। আমরা পরীক্ষার হলে চেষ্টা করব কতটা দ্রুত এবং কতটা নির্ভুল ভাবে করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে একটা শর্টকাট টেকনিক আছে, আমরা প্রত্যেকটিকে ভাগ করব। দেখো প্রথমে বলছে 2/11, আমি একটু ভাগ করে দিব, দশমিক নিলাম, 0, 11 কে 11, থাকলো কত 9, 0 কত হয় বলতো 8 11 88। এভাবে চলবে, আমি আর করব না, এইটুকুই করব। আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে ক নাম্বার অপশন, খ নাম্বার অপশনে যাচ্ছি। খ নাম্বারে বলছে 3/11, আমরা একটু করে নিই, দশমিক 0, 11 দুগুণ কত বলো 22, থাকলো 8, আবার 0 নিলাম, 7 11 77, আর যাচ্ছি না, আমরা চলে যাব গ নাম্বার অপশনে। গ নাম্বার অপশন বলছে 2/13, আমরা এটাকে একটু ভাগ করব, দশমিক 0, 13 কে 13, থাকলো 7 0, 6 5 তারাং 65, থাকলো 5, আমি আর যাচ্ছি না, একেবারে লাস্ট অপশন। লাস্ট অপশনে বলছে 4/15, আমরা একটু ভাগ করে নিই, দশমিক 3 পনেরো 45 হচ্ছে না, 15 দুগুণ 30, তারপর থাকছে 10, একটা 0 নিলাম, নেওয়ার পর কি হচ্ছে 6, 6 15 90, এভাবে কিন্তু আমার আসছে। এখন আমার কি ছিল যে সব থেকে ছোট কোনটি, দেখো তো সব থেকে ছোট কোনটি, এটি তো 2 এর ঘর, তার মানে বড়, একে আছে এখানে দশমিক 1 5 1 8, অর্থাৎ এইটি হলো আমার ছোট, অর্থাৎ অপশন গ হচ্ছে 2/13। তাহলে তুমি প্রশ্ন করতে পারো যে আমরা যদি এভাবেই করি তাহলে সমহর কেন শিখলাম? আমরা সমহর নিব কখন, যখন আমাদের হরগুলোর মধ্যে মিল থাকবে, জোর জোর বেজোর বেজোর বা কাছাকাছি। কিন্তু এখানে দেখো আমাদের 13 11 13 15 এগুলো আমরা যদি লসাগু করতে যাই অনেক বড় লসাগু হয়ে যাবে, আমাদের মাথা কিন্তু হ্যাং হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা আমাদের কৌশলটা চেঞ্জ করে আমরা এই কৌশলটা অ্যাপ্লাই করতে পারি। তো চলো আমরা আরেকটি অঙ্ক করি যেটি আমরা সমহর করে করতে পারবো, এরকম একটি অঙ্ক আমরা
সমাধান করি। এটি এসেছে পিকেবির 2017 সালের নিয়োগ পরীক্ষায়, বলছে নিচের কোনটি সব থেকে বড়। এবার আমি একটু ছোট অঙ্ক বেছে নিয়েছি যাতে করে তোমাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে দেখাতে পারি। নিশ্চয় স্ক্রিনে তোমরা অঙ্কটি দেখতে পাচ্ছ, তবু আমি লিখে নিচ্ছি। বলছে নিচের কোনটি সব থেকে বড়। তো আমি আগে লিখে নেই 3/5, তারপরে আছে 11/15 অপশন খতে, গতে 5/6 এবং ঘতে আছে 2/3। বলছে এই চারটির মধ্যে কোনটি সব থেকে বড়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে সমহর বিশিষ্ট করার জন্য কি করব, আগে আমরা লসাগু করব। এই 5, 15, 6 এবং 3 এই লসাগু করলে তোমরা করে নিবে, আমরা লসাগু পাবো 30। ওকে, আচ্ছা। তো এবার আমরা কি করব, ওই আগের যেভাবে সমহর করেছিলাম সেভাবে করব। 3/5 এর ক্ষেত্রে হলো 30/5, 6, 3 গুণ 6 নিচে 5 গুণ 6 অর্থাৎ 3 6 18, 5 6 30। আমরা প্রথমটা পেয়ে গেলাম, দ্বিতীয়টা 11/15, তাহলে 30/15 পাচ্ছি 2, 11 গুণ 2 নিচে 15 গুণ 2, 11 2 22 নিচে হচ্ছে 30। আমরা চলে যাচ্ছি 3 নাম্বার অপশনে, 5/6, তাহলে 30/6, 5 6 30। আমরা 5 গুণ 5 এবং তারপরে বলছে 6 গুণ 5, উপরে 5 5 25, নিচে বলছে 5 6 30। লাস্ট ওয়ানটা আমরা করে দেখব 2/3 অর্থাৎ 30/3 পাচ্ছি আমরা 10। আমরা 2 গুণ 10 নিচে পাচ্ছি 3 গুণ 10। ওকে, তাহলে উপরে হচ্ছে 10 2 20 নিচে 30। দেখছো, আমরা কিন্তু সমহরে পেয়ে গেছি। এক্ষেত্রে কি আমাদের বড় চেয়েছে, কোনটি বড়, বড় বলেছে। তো আমরা দেখবো যে আমাদের লব কোনটি বড়। দেখো 18 22 25 20, নিঃসন্দেহে এইটি। তাহলে কোনটি, এই যে 5/6, উত্তর 5/6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেশি বেশি চর্চা করো, কোথায় সমস্যা হচ্ছে কমেন্টে জানাও, আশা করি উত্তর পেয়ে যাবে। আগামী ক্লাসে ভগ্নাংশের নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আমরা ভগ্নাংশের উপরে দুটি ক্লাস করেছিলাম, আজকে 3 নাম্বার ক্লাস এবং আপাতত শেষ এটি। পরবর্তীতে আমরা আবারও ভগ্নাংশের উপর ক্লাস করব। তো তোমাদেরকে গত ক্লাসে আমি পড়িয়েছিলাম বা শিখিয়েছিলাম যে টেকনিকটা, সেটা হচ্ছে যে পরীক্ষায় সাধারণত থাকে যে নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ বা কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ, এইটি বের করা যায় দুই ভাবে। একটি শিখিয়েছিলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে এবং আরেকটি শিখিয়েছিলাম যে ভাগ প্রক্রিয়ায়। ঠিক আছে, তো অনেকে আমাকে বলছো যে আড়াআড়ি পদ্ধতিতে কেমন করে করে, সেটি যদি একটু সহজ করে বলা যায়। তো আজকে আমরা সেই বিষয়টি আলোচনা করব যে কিভাবে আড়াআড়ি গুণ পদ্ধতি করে আমরা ভগ্নাংশ ছোট বড় নির্ণয় করতে পারি। তো চলো আমরা বোর্ডে যাই। আমি দুটি অঙ্ক লিখছি, যেখানে 5/7 এবং 3/4 এই দুটির মধ্যে কোনটি ছোট, কোনটি বড়, কোনটি বড়, এটি একটি পরীক্ষায় এসেছে। আমরা দেখি আড়াআড়ি ভাবে কিভাবে করতে পারি। এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যেটি নিয়ম সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর। এইটিকে আমরা প্রথম ভগ্নাংশের মান ধরব। ঠিক আছে, প্রথম ভগ্নাংশ এটাকে ধরব। এরপর বলছে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ প্রথম ভগ্নাংশের হর। এইটিকে আমরা দ্বিতীয় ভগ্নাংশের মান ধরে দেখব কোনটি ছোট কোনটি বড়, সেটিতে আমরা করবো। আমরা একেবারে চলে যাই অঙ্কে। তাহলে এইটি হচ্ছে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 4, রেখে দিলাম আমরা। এরপর বলছে দ্বিতীয় ভগ্নাংশের লব অর্থাৎ 3 গুণ প্রথম ভগ্নাংশের হর 7, আমরা গুণ করে ফেলি। 4 5 20 আর নিচে হচ্ছে 3 7 21। তাহলে বড় কোনটি, এইটার মান আমরা ধরে নিচ্ছি 21 আর এইটার মান আমরা ধরে নিচ্ছি 20। ঠিক আছে, তাহলে বড় কোনটি, দ্বিতীয়টি। তাহলে আমাদের বড় হচ্ছে এটি, সঠিক উত্তর এটি। আশা করি বুঝতে পেরেছো আড়াআড়ি পদ্ধতিটি। আমরা আর কি অঙ্ক করে দেখব যে আমরা মিলছে কি না। ঠিক আছে, একটু বড় নিব, আমি দুটার মধ্যে নিয়েছিলাম, এবার আমরা 4টির মধ্যে নিব। ঠিক আছে, আমরা 4টি নিয়ে মান নিয়ে করব।
আমি অঙ্কটা লিখে নেই। বলছে এটি 39তম বিসিএস স্পেশাল বিসিএস এ এসেছে, নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? আমি ছোট করে লিখি বৃহত্তম, আমাদেরকে বৃহত্তম নির্ণয় করতে হবে। কোনটি বৃহত্তম? আমার 4টা অপশন আছে। অপশন ক তে 3/5, তারপর আছে খ তে আছে হচ্ছে 5/8, তারপরে গ তে আছে তোমার 6/11 এবং ঘ তে আছে 8/14। ঠিক আছে, তাহলে আমরা এটা করব, একটা একটা করে করব, এটার সাথে এটা যেটা বের হলো তার সাথে পরেরটা পরেরটা এভাবে করব। তাহলে আমি আর আগের মতো না লিখি, আমি প্রথম ভগ্নাংশের লব, পরের ভগ্নাংশের হর বের করব, তারপরে দ্বিতীয় ভগ্নাংশের হচ্ছে লব, প্রথম ভগ্নাংশের হর। 3 × 8 = 24 আর 5 × 5 = 25। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ এইটি বড়, তাহলে এটি বাদ। আমার বড়ই তো চেয়েছে, তাই না? তাহলে ওইটি বাদ, বাদ দিয়ে দিলাম। এটা শেষ, ক্যালকুলেশন শেষ। এবার আমি এইটার এইটার মধ্যে করব। তাহলে 5 × 11 আর নিচে হচ্ছে 6 × 8, 6 × 8, তাহলে 5 × 11 = 55 আর 6 আসছে 48। তাহলে কোনটা? প্রথমটা, অর্থাৎ এইটা বড়। ছোট কোনটা? এইটা তাহলে বাদ। আমরা চলে যাচ্ছি পরের ক্যালকুলেশন, এটার সাথে এইটা। তাহলে 5 × 14, তারপর বলছে 8 × 8, 8 × 8, তাহলে 5 × 14 = 70, 8 × 8 = 64। তাহলে এইটা ছোট, বড় হচ্ছে এইটা, এইটা বাদ। তাহলে আমার সঠিক উত্তর এইটি। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা আড়াআড়ি পদ্ধতিতে কি আরেকটি করে দেখি, আরেকটি অঙ্ক ক্ষুদ্রতম, একই নিয়ম, শুধু ক্ষুদ্রতমটা করব। ঠিক আছে, চলো আমরা আরেকটি অঙ্ক করে আজকের এই আলোচনাটা শেষ করব। বলছে নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? এটি সরকারি মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 19 সালে এসেছে। আমি আগে ছোট্ট করে লিখে নেই, ক্ষুদ্রতম, একই নিয়ম, আমি একটু বারবার করছি যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে, আমি একটু অপশনগুলো লিখে নিই। ক নাম্বার বলছে 3/4, খ নাম্বারে বলছে 4/5, গ তে বলছে 6/7 এবং ঘ তে বলছে 7/8। আমার বের করতে হবে কোনটি ক্ষুদ্রতম। ঠিক আগের নিয়ম আমরা চলে যাই, এটার সাথে এটা করি। তাহলে 3 × 5, 4 × 4, তাহলে 3 × 5 = 15 আর 4 × 4 = 16। আমি ক্ষুদ্রতমটা রাখবো, বৃহত্তমটা কেটে কেটে দিব। তাহলে দ্বিতীয়টা বড়, এটা বাদ। ওকে, আমি চলে যাচ্ছি এটার সাথে এটা। তাহলে 3 × 7 আর 6 × 4, তাহলে 3 × 7 = 21 আর 4 × 6 = 24। আবারও দেখছি দ্বিতীয়টা বড়, অর্থাৎ এইটা বড়, বাদ। এবার চলে যাচ্ছে আমি এইটার সাথে লাস্টটা। তাহলে 3 × 8 আর নিচে বলছে 7 × 4, 7 × 4, তাহলে 3 × 8 = 24 আর 4 × 7 = 28, অর্থাৎ দ্বিতীয়টা, এইটি হচ্ছে বড়, বাদ। তাহলে আমার ছোট কোনটি? এইটি, উত্তর এইটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আড়াআড়ি পদ্ধতিটি শিখতে চেয়েছিলে বা আড়াআড়ি পদ্ধতিতে একটু সমস্যা মনে হচ্ছিল, মনে হয় যে আজকের আলোচনার পর আর কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকে। এখন থেকে আবারও নিয়মিত গণিত ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফিজ।